প্রতিহিংসার রাজনীতিকে পরাস্ত করে বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্যহীন এক বাংলাদেশের চিত্র তুলে ধরেছে। আমরা দেখেছি শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে কিভাবে পরাস্ত করেছে দেশের ছাত্র জনতা। স্কুল থেকে আমার ছেলেরা, কলেজ থেকে আমাদের সন্তানেরা, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের সন্তানেরা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে সকল ছাত্র জনতা বাদ ভাঙ্গা জোয়ারের মতো বাংলার প্রতিটি জনপদকে তারা জুলাই এবং আগস্টের বিপ্লবের সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলেছে। শুধু স্লোগান নয়, বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে জালিমের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে শাহাদাতের রক্ত দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা দেখেছি জুলাই এবং আগস্টের সেই উত্তাল দিনগুলোতে একদিকে আমাদের ছাত্ররা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছে, আবার বুলেটের আঘাতের সামনে বুক চিতিয়ে দিয়ে আবু সাঈদদের মতো শাহাদাতের রক্ত দিয়ে বাংলার রাজপথকে রঞ্জিত করছে। যে রাজপথে তারা রক্ত দিয়ে রঞ্জিত করলো, আজানের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশকে মুখরিত করে ইমামতের জায়নামাজে দাঁড়িয়ে রাজপীঠ ঢালা রাজপথকে জায়নামাজ বানিয়ে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই ছিল আগস্ট বিপ্লবের আইকন, এটাই ছিল আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য। সুতরাং বাংলাদেশ থেকে আল্লাহু আকবারের আওয়াজকে এবং সকল শ্রেণী পেশার মানুষের অভিন্ন স্লোগান আল্লাহু আকবারের আওয়াজকে স্তিমিত করবার যে কোনো ষড়যন্ত্র আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থী। তাই আমরা আগস্ট বিপ্লবের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখতে পেয়েছি যখন 5ই আগস্ট অপরাহ্নে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সংবাদ এদেশের মানুষ শুনেছে। এদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে সর্বপ্রথম যেই কাজটি করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মূর্তির ভাস্কর্যের নামে নির্মিত সকল মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু কোন হিন্দুদের মন্দির অথবা তাদের বাড়ি ঘরের কোন একটি মূর্তির উপর ফুলের টোকা পর্যন্ত দেয়নি। এভাবে অসাম্প্রদায়িক তাওহীদি বাংলাদেশের চিত্র তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ আগস্ট বিপ্লবের আলোকে তাওহীদের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা তাওহীদি চেতনার বিরুদ্ধে বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা মানবতার শত্রু, তারা ইসলামের দুশমন, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। সুতরাং আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই এবং আগস্ট বিপ্লবের স্পিরিটকে সম্মান জানিয়ে আগামী দিনে রাজনীতি করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই চেতনার প্রতি, সেই স্পিরিটকে সম্মান জানিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে হবে এবং থাকতে হবে। বাংলাদেশে সংস্কারের যেই হাওয়া বইছে, সংস্কারের হাওয়া বইছে, আমরা এই সকল সংস্কারকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু মনে রাখবেন, আমাদের এই সাধুবাদ এটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো নয়। পরিষ্কার আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। আমরা প্রধান উপদেষ্টার সামনে, জাতীয় ঐক্যমত্য কমিশনে এবং সকল জায়গাগুলোতে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি। সংবিধান সংস্কারের নামে বহুত্ববাদ নামক শিরকি মতবাদ বাংলাদেশে আমদানি করবার ষড়যন্ত্র আমরা বুকের রক্ত দিয়ে রুখে দেব। বহুত্ববাদের জায়গায় তাকে বাতিল করে পরিবর্তন করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। এটা আমাদের কোনো আবদার নয়, এটা আমাদের সেই দাবি যে দাবি বাস্তবায়িত না হলে আমরা যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত থাকব। পরিষ্কার বলি, আমরা কোরআন বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন, কোন নীতিমালা বরদাস্ত করে নেব না।
প্রফেসর ইউনূস সাহেবকে সবিনয়ে বলতে চাই, সংস্কার কমিশন করেছেন, সাধুবাদ জানিয়েছি, কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যেই সকল তৃতীয় প্রজাতির মানুষদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন করলেন, এদেরকে নারীর মতো দেখা যায় না, পুরুষের মতো দেখা যায় না। এমনকি আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে হিজড়াদের মতো দেখা যায় না। এরা ভিন জাতি, ভিন দেশি প্রজাতি। আশ্চর্যান্বিত হবেন, স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বিষয়, ফ্যাসিবাদী আমলেও ইসলাম বিরোধী ভারতীয় দালাল গোষ্ঠী শেখ হাসিনাও যেই দুঃসাহস দেখায় নাই, প্রফেসর ইউনূস সাহেবের নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের আস্পর্ধা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। তারা বলে ইসলামের ধর্মের উত্তরাধিকারী আইন, ধর্মের পারিবারিক আইন তথা ইসলামের উত্তরাধিকারী আইন, কোরআনের উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন, এটা নাকি বাংলাদেশের নারীদের জন্য বৈষম্যের প্রধান কারণ। আমি জানি না এ কথা শুনবার পর বাংলাদেশের মানুষ কিভাবে সহ্য করে আছে এখনো। এদেশে তো এতদিনে ক্ষোভের আগুন জ্বলবার কথা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, আগামী ৩রা মে পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করেছি। মে মাসের ৩ তারিখের আগে কুখ্যাত ভিনদেশী এজেন্ট নারী বিষয়ক কমিশনের স্পষ্ট আল্লাহর কোরআনকে কটাক্ষ করা প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। কোরআনকে আঘাত করে, ইসলামকে আঘাত করে দেওয়া প্রস্তাব দেওয়ার অপরাধে এই কমিশনকে বাতিল করতে হবে। সেটা যদি করতে ব্যর্থ হয়, আগামী ৩ তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের স্বৈরতন্ত্র থেকে স্বাধীনতা লাভ করেছি, নতুন কোন ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হওয়ার জন্য নয়। আমরা ইতিপূর্বেও বলেছি, 1971 সালে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছে, দিল্লির গোলামি করবার জন্য নয়। পরিষ্কার আমাদের কথা মনে রাখবেন, ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, আমেরিকার শৃঙ্খল তলে বদ্ধ হওয়ার জন্য নয়। আগামীর বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশের আভ্যন্তরীণ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে চাই। পশ্চিমা নগ্ন সংস্কৃতি আমার সভ্য বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করা হলে এনজিও নির্ভর অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। মনে রাখবেন, আমি বিশেষ করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবকে সসম্মানে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিয়েছে, অভূতপূর্ব ভালোবাসার মূল্যায়ন করুন, এর কদর বুঝবার চেষ্টা করুন। জাতীয় ঈদগাহে আপনাকে দেশের মুসল্লিরা সম্ভাষণ জানিয়েছে। মনে রাখবেন, আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব হবে না। কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বক্তব্য পরিষ্কার, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে।
সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি থেকে আমদানিকৃত ভারতীয় মাল সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে ফেরত যাবে। শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশে ভারতের গোলামি চলবে না। সংবিধান থেকে সেই গোলামির শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক সকল শক্তিগুলোকে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমি সমমনা সকল ইসলামী সংগঠনগুলোকে সর্বপ্রথম উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম মানবতার যেই অধিকার নিশ্চিত করেছে, নারীর যে অধিকার ইসলাম প্রদান করেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মত পথ আদর্শ মিলেও ইসলামের ছিটে ফোটা অধিকারও কোনো মানুষকে অথবা কোনো নারীকে অন্য কোনো মতাদর্শ দিতে পারে না। তাই ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে যারা মানুষের অধিকার কিংবা নারীর অধিকারের স্বপ্ন দেখে, তারা দিনের বেলায় ঘুমিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমাদের উদাত্ত আহ্বান, ধীরে ধীরে আমাদেরকে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে যায় মাটি, বিপ্লবের জন্য যখন জনতা প্রস্তুত হয়ে যায়, বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না, বড় কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না। আবাবিলের মতো ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখবো। ইসলামী সংগঠনগুলো দৃঢ় প্রতিজ্ঞ হলে বাংলাদেশের স্বাধীনতার উপর আর কোন ভিনদেশী শত্রুর ইগলের ঠোঁট কামড় দেওয়ার দুঃসাহস কেউ দেখাবে না ইনশাআল্লাহ। এছাড়াও দেশপ্রেমিক অন্যান্য সকল শক্তির প্রতি আমার একটি উদাত্ত আহ্বান, বিশেষ করে বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র জনতাদের প্ল্যাটফর্ম এনসিপিকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের শত বৎসরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, 19 শতকের গোড়ার দিকে কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, 1947 সালের দিল্লি থেকে বাংলাদেশের সম্পূর্ণরূপে দিল্লির দাসত্ব করতে অস্বীকৃতি জ্ঞাপন, 71 সালের মুক্তিযুদ্ধ, প্রতিটি চেতনাকে ভিত ধরে 24 বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম একটি বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই। সে ঐক্য হবে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর বৃহৎ ঐক্য। দ্বিতীয় আরেকটি শক্তিশালী ঐক্য আমরা গড়ে তুলতে চাই, সেটা হলো আগামীর বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের জন্য ঐক্য। আগামী দিনে আগত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে উপস্থাপিত হবে। আমি বাংলার মানুষকে ইসলামের পক্ষে রাজপথে নামার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম হলো, মনে রাখবেন, বৈষম্যহীন বলেন, ইনসাফপূর্ণ সমাজ বলেন, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া কোনোদিন সম্ভব নয়। যদি আপনারা প্রকৃত অর্থেই মানবতার মুক্তি চান,
বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ এবং জাতি গঠন করতে চান, আসমানের মালিক, এই জমিনের মালিক আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানবতার প্রকৃত মুক্তি অন্য ভিন্ন কোনো পথেই সম্ভব নয়। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। তাই আসুন আমরা স্লোগান তুলেছি, খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমার সাথে স্লোগান তুলুন, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্য খেলাফত ব্যবস্থাই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক ব্যবস্থার নাম। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই ইসলামের বিপ্লবের জন্য, খেলাফতের বিপ্লবের জন্য যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হলে সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করে সুন্দর ইসলামের বাংলাদেশ গড়ে তুলবার